আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। হে আমার মুসলিম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, কোনো লোকের যদি বাড়ির দরজায় যদি একটা পুকুর থাকে আর ওই লোক যদি ওই পুকুরে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উত্তর বলিলেন, জি না, কখনো আর তার শরীরে ময়লা থাকতে পারে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ এই মসজিদের মধ্যে আসে পড়বে, তার অন্তরের ময়লা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। অর্থাৎ পুকুরে গোসল করলে যেমন শরীরের ময়লা দূর হয়, আর যে ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার অন্তরের ময়লা দূর করে দিবেন। অর্থাৎ যে গুনাহ করে অন্তর ময়লা করে, তার ওই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা পুকুরে যেভাবে গোসল করি, নিজের শরীরের ময়লা পরিষ্কার করি, এভাবে মসজিদে এসে নামাজ পড়ে নিজেদের অন্তরের ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করব। তাহলে আমাদের দুনিয়াও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে। 5 বার গোসল করার পর যদি শরীরের ময়লা দূর হয়, তাহলে রাসূল বলতেছেন 5 বার নামাজ পড়ার পর অবশ্যই তার অন্তরের ময়লা আল্লাহ তাআলা দূর করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেদের অন্তরগুলোকে পরিষ্কার করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।